আচ্ছা, তাহলে আজকে দেখবো কীভাবে রিপিট মিলায়। হ্যাঁ, ফুলের রিপিট মিলানো আর ফুল দিয়া অল ওভার তৈরি করা। তাহলে আমরা রিপিট মিলানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা সাইজ নিব 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কারণ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। হ্যাঁ, মনে রাখবা তো না, কারণ আমাদের গজের হিসাব হয়েছে গিয়া অল ওভার মানে সব কিছু করা হয় গজের হিসাবে। গজ হয়েছে গিয়া 36 ইঞ্চি এক গজ। তো 36-এ মিলবো এমন সাইজ দিতে হইব। 12, 6, 18, 9, 3 নং 36 হয় না? তো আমরা 12 বাই 12 দেবো, যাতে 3 12 দিলে 36 মিলতো না। 6 দিলে 36 মিলবো, 18 দিলে 36 মিলবো, 9 দিলে 36 মিলবো। তো আমরা এই সাইজগুলি নিব, অন্য সাইজ নিলে 36 মিলতো না। তোমরা বুঝছো? হুম হুম। তো আমরা নেবো কত? 12 বাই 12, অথবা তুমি 18 নিতে পারো, অথবা 6 নিতে পারো। 12 বাই 12 রেজুলেশন দিবা 300, কি দিবা? 300। এক ইঞ্চি না? হুম হুম হুম, যতটুকু আছে ততটুকুই দিবা। ঠিক আছে? এখন আমরা ফুলগুলি নিয়েছিলাম না, ওই ফুলগুলি নিয়ে নিও। যখন আমরা প্রথমে ফুলটা দিব, এই ফুলটা ধর আমরা মাছ বরাবর দিয়ে দিলাম, এই যে এখানে রাখলাম। এই যে এখানে রাখলাম না, হুম। এটা মাঝখানে দিলাম, একবারে মাছ বরাবর দিয়ে দিবা। এই যে মাঝখানে একটা স্কেল ফেলাম, কারণ এটা মাছ বরাবর হয়। দেখো এটা দিলাম, এটা কন্ট্রোল যে দিয়ে আর একটা কপি করলাম। কপি করে এই যে এই পাশাতে কাটলাম। এই পাশ থেকে এটা নিলাম, এই যে এদিকে। এটা কি কন্ট্রোল এক্স দিয়া নাকি হ্যাঁ, এমনি? কন্ট্রোল এক জানা, এই যেটা ধরবা, এই যে ধরছো না, হুম। ধইরা এই যে এই মুখ তুলে দিবা। মুখ তুলে গেলে এটা আলটা দিয়ে নিতে পারবা, অথবা এটা নিয়ে নিবা, এটা নিয়ে এই কোণাতে রাখবা। কাইটা নেবার পর হ্যাঁ, এটা এই কোণাতে রাখবা, অথবা এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে গিয়ে তুমি পুরো ফুলটা ধইরা, এই যে পুরো ফুলটাই ধরলাম, ধইরা এই যে এই মাছ বরাবর দাগ বরাবর দিয়ে দিবা নিচে, এই যে মাছ বরাবর দিয়ে দিবা। এখানে দেখা যাচ্ছে না চিহ্নটা আছে, হুম। এই চিহ্ন মাছ বরাবর দিবা, উপরও মাছ বরাবর দিয়ে দিবা। এটা একদম নিখুঁতভাবে দিবা, কম বেশি হইলে রিপিট মিলবো না, একবারে যেন নিখুঁত হয়। সমস্যা নেই, আমরা এইটুকু করে দিব। দেওয়ার পরে এই এই লেয়ারটা অফ করে দেবো। অফ করে দিয়া আমরা এটা বড় করবো। আমরা তো প্রথম সাইজ লই লইছি, এটা এক দিয়ে দিছি না, এক দেওয়ার পরে এটা দিব। অথবা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই কালারটারে আমরা অন্য একটা কালার দিই, যাতে বুঝতে সুবিধা হয়। আমরা কালোই দিয়ে দিলাম, তাহলে আমরা বুঝতে সুবিধা হইব। হ্যাঁ, আচ্ছা, ক্রপ দিয়ে চারদিকে মানে এটা কি সমান বড়? সমান বড় কন্ট্রোল শিফট ধরে লইছি না, শিফট দুইটা। শিফট ধরলে বড় করছি। শিফট দুইটা মানে কিবোর্ডের কোনটা? এই যে ক্রপ টুল লইলাম, হুম। লইয়া শিফট ধরে এই যে এটা বড় করলাম, শিফট ধরে এটা বড় করলাম। ঠিক আছে? মাউস দিয়ে না? মাউস দিয়ে ছোট বড় দিকে নাও, এদিকে দেবো। ঠিক আছে? আচ্ছা।
বড় করলাম, বড় করার পরে এই যে নিচে যে লেয়ারটা আসলো না, এটুকু আমাদের রিপিট না 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এটা আমরা কালো কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা দেখো এইটুকু আমরা কাটবো। এই দেখো আমরা এই দাগ বরাবর এটার উপরে নিব। মিলছে? মিলাই দিবা, এই পাশ মিলছে, মিলার পরে এই পাশও মিলাইবা, আবার এদিক থেকে নিবা, দাগ দেখবা ঠিক আছে কিনা ঘুম করে। এটাও এইটা থেকে এই পাশে নিয়ে মিলিয়ে দিবা ঘুম করে। আমাদের সাইড সাইড মিললো, বুঝছো তো না? এই পাশ এই পাশ এই পাশ এই পাশ কমপ্লিট। মাঝখানে ফুল আমরা আগে দিলাম, মাঝখানের ফুলও কমপ্লিট। আমরা এই যে মাঝখানের ফুলটা রাখবো, তারপরে এখান থেকে আরেকটা ফুল নিয়ে এলাম, এটা নিয়ে এলাম। এটা ধরো এদিকে দিয়ে দিলাম। এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে এইটার আবার কপি করে এই পাশে নিয়ে আমার বেশি কপি করে এই পাতাটা এদিকে নিয়ে আমার শিপ ধরে নিবা, যাতে উপরে নিচে না হয়, একবারে যাতে সমান যায়, ঠিক আছে? আচ্ছা, যদি উপরে নিচে হয় তাহলে মিলবো না। এই পাশে গেল, তারপরে এই জায়গায় আরো দু এক জায়গায় দিয়ে দিই, যেমন এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম, এরপরে এটা থেকে পাতাটা দিয়ে দিই। পাতাটা পাতাটা ধরো এইখান থেকে দিয়ে দিলাম। এইটুকুই ধরনা করলাম, হ্যাঁ, যেহেতু নেটটাই আমরা আপাতত ধরনা এইটুকু রিপিট মিলাইলাম। এই এই জিনিসটা তো বুঝছো। প্রথমে একটা ফুল নিলাম, নিয়ে এক পাশ থেকে কাটলাম। কাটটা আর উপরে নিলাম, উপরে এই পাশের যে মাথাটা সেম এই মাথাটা নিয়ে আমরা এই পাশে মিলাইলাম। আবার ডান পাশ থেকে নিয়ে বাম পাশের এই প্রথম মাথা মিলাইলাম, মানে শেষ মাথা থেকে নিয়ে প্রথম মাথা মিলাইলাম। মিলানোর পরে এতে কন্ট্রোল ধরে চাপ দিয়া এটা সিলেক্ট হয়েছে না, সিলেক্ট দেওয়ার পরে আলটা আইপি দিবেন, আলটা আই পি দিলে গাইটা দেব, অথবা আলটা আইপি একটা অপশন, আর একটা হচ্ছে গিয়া ক্রপ টুল দিয়া একটু কেটে ফেললাম সমানভাবে। ক্রপ দিলে খালি মাঝে একটু ধরবো। না না, এটা তো আগে সিলেক্ট করে নিচ্ছি, হ্যাঁ। এই কারণে ক্রপ দিলে এটুকুই দেবো, কারণ সিলেক্ট করা না, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করছি না, আবার দেখাই। হ্যাঁ দেখ, কন্ট্রোল দিয়ে কিন্তু এটা সিলেক্ট করছি, চারি সাইডটা সিলেক্ট হয়েছে না। সিলেক্ট হওয়ার পরে আমরা ক্রপ টুলে দিব, ক্রপ টুলে নিব, এন্টার দিব, কেটে গেছে। কেটে দেওয়ার পরে আমরা এই লেয়ারটা অফ করবো, এই চোখটা হাইড করে আবার কন্ট্রোল দিয়ে পুরোটা সিলেক্ট হয়েছে না, তারপর আমরা এটারে প্যাটার্ন তৈরি করবো। আমরা যাবো কই, এডিটে গিয়া ডিফল্ট প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন বা ডিফাইন প্যাটার্নে ক্লিক করবো। ক্লিক করার পরে যেন দেখা যাচ্ছে প্যাটার্ন নাম্বার 7, আমরা এটা ওকে দিব। তো আমরা দেখলাম কত, প্যাটার্ন নাম্বার 7। তো এখন আমরা যদি সাইজ লই, আমরা যত সাইজ লই এই প্যাটার্ন ঠিক থাকবে, দেখলাম কন্ট্রোল এন দিলাম, আমরা একটা সাইজ নিলাম, ইঞ্চি দেবো। ধর না ডাইনিভাবে নিব আমরা 36 ইঞ্চি, যেহেতু আমরা রিপিট 36 ইঞ্চির, আর উপরে নিচেও নিব 36 ইঞ্চির। আর আমরা যদি ধর না এমনি
ধরেন না আপনার দাদা যে কাপড় দিলে ধরেন না 100 ইঞ্চি বা 200 গজ 500 গজ হয়, তো খাড়াগাড়ি পিন দিব না, তো আমরা খাড়াগাড়ি যেহেতু পিন দিব এই সাইডটা আমরা ঠিক রাখবো 36 ইঞ্চি দেবো। আর এইভাবে উইথটা কাপড়ের যতটুকু আছে ততটুকুই পিন দিব, উইথ ধরেন আমরা 40ই দিলাম। আর এইভাবে আমরা রিপিট ঠিক রাখবো হাইডে 36 ইঞ্চি দিয়া দিয়ে দিলাম। এখানে আমরা এই প্যাটার্নটা দেবো, হ্যাঁ যে আমরা প্যাটার্নটা করছি না, এই প্যাটার্নটা বার করতে এই যে আমরা এটা ক্লিক করবো, এই যে প্যাটার্নে যাবো। প্যাটার্নে যাওয়ার পরে আমরা যে প্যাটার্নটা করছি এটা নেবো, এই যে আমরা এই প্যাটার্নটা করছি লাস্ট আছে, এই যে প্যাটার্নটা দিলাম, এই যে ওকে দিব। এই যে আমাদের প্যাটার্ন এখন দেখেন, এই যে সব মিলছে না, কোন দাগ আছে কোন দাগ নাই, এটা আমরা যে দিকে নিব এই যে রিপিট, মানে আমরা যত পিন করবো সেম রিপিট হইব। এখন এই যে এই পাশে আর এই পাশে একটা প্রিন্ট হওয়ার পর আরেকটা প্রিন্ট হলে মিলবো কিনা এটা আমরা দেখবো কীভাবে। আমরা যাবো ভিউর মধ্যে, ভিউ গিয়া প্যাটার্ন ভিউ, এই যে প্যাটার্ন ভিউ ক্লিক করবো, ওকে দেবো। এই যে প্যাটার্ন ভিউ আমরা যাইতেছে এই পাশে তার এই পাশে মিলতেছে না গিরে, আর এই পাশে মিলছে, এই যে এই পাশে কিন্তু পুরোটা মিলছে। আর আমাদের সাইজ কিন্তু এতটুকু নিচ্ছি আমরা, কিন্তু এই সাইজের পরও আমরা যত ইন্ডিভিজুয়াল যাইব খালি মিলবো, কিন্তু এই পাশে মিলতেছে না, কারণ এই পাশে 36 ইঞ্চি আছে, আর আমরা সাজাইছিও 36 ইঞ্চির হিসাবেই, কিন্তু এই পাশে আছে 40 ইঞ্চি, যার কারণে মিলে না। তো আমরা 36 ইঞ্চি দিয়ে দিই, এই পাশে দোনো পাশে যদি 36 দিই তাহলে সব জায়গায় মিলবো, আর যদি এই পাশে 36 না থাকে তাহলে মিলবো না। কিন্তু আমরা এই পাশে মিলিয়ে শিখি, আমরা কিন্তু প্রিন্ট হইবই পাবে, একটা পর একটা প্রিন্ট হয়ে দেবো, আর এই পাশে রাখার দরকার নেই, বুঝছেন। আর যদি আমরা এটা 36 ইঞ্চি বাই 36 ইঞ্চি নেই তাহলে সাইড দিকে মিলবো, এই যে 36 দিলাম। এখন দেখেন ভিউ গেলাম, প্যাটার্ন ভিউ, এখানে অনেক দূর সাইড দিয়ে মিলতেছে। আমরা যত বড় করতে পারবো, দেখছেন আনলিমিটেড বড় হইব। যত ইচ্ছা। এখন যদি আমরা আবার প্যাটার্ন ভিউ গিয়া ভিউটা অফ করে দিই, নিচে আমরা দিই কালার ইচ্ছা ওই কালার দিয়ে দেবো, যেমন নিচে থেকে সলিড কালার দেবো, সলিড কালার আমরা দিই কালার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা রিপিট কীভাবে মিলে দেখলাম, রিপিটে কোনো সমস্যা আছে। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা যে মিলেছি এখানে যদি একটু ফাঁক থাকতো, কথায় এটা ধরনের একটু ফাঁক, এই ধরনের এই সামান্য 1 সুতো ফাঁক হয়ে গেছে, হ্যাঁ। এখন এটা আমরা প্যাটার্ন বানাইলাম, প্যাটার্নটা কি করে ডিলিট করতে পারবো না? হ্যাঁ, প্যাটার্ন ডিলিট করার কি আছে, তাও প্যাটার্ন বানাইছে মেয়েদের মিলছে না, এখানে আমরা নিয়ে এখানে আমরা ধর প্যাটার্নটা দিয়ে দিলাম, নতুন যেটা বানাইছি লাস্ট যেটা বানাইছি এইটা, এই প্যাটার্নটা দিলাম। হ্যাঁ, একটু ফাঁকা ছিল না, এই জন্য ফাঁক, সারা কাপড়ের মধ্যে এরকম থাকবো। এই যে একটা এই যে মানে 12 ইঞ্চি পরে 3 12 36 না, তো আমরা 36 ইঞ্চি দিয়েছি, 3টা ভাগ আছে, এই দেখেন 1টা 2টা 3টা, একেবারে পুরা দাম প্রিন্টের মধ্যে এরকম দাগাইবো। এই কারণে রিপিট মিলানোর সময় অবশ্যই যে দেখতে হইব একটু যাতে খালি না থাকে, জুম করে, বারবার আমি জুম করছি না, জুম করার কারণে এটাই জুম করে একদম মিলাই দিতে হইব, কারণ একটু সামান্য যদি সুতো পরিমাণ ফাঁক থাকে তো মনে হয় পুরা ডিজাইনের মধ্যে এরকম লাইন দেখা দেবো। তো অবশ্যই রিপিট মিলানোর সময় আমরা জিনিসটা ভালো করে খেলবো। আজকে আমরা দেখলাম একটা সিস্টেম কিভাবে রিপিট মিলায়, আরো 2টা সিস্টেম আছে রিপিট মিলানোর, ওই দুইটা আমরা বাকি পরের ক্লাসে দেখবো, হ্যাঁ। তাহলে আমরা এরকম ফুল দিয়া আজকে কতগুলি গস কাপড় তৈরি করবো, রিপিট বানায়া আমরা প্যাটার্ন তৈরি করে পাঠাবো, হ্যাঁ। প্যাটার্ন বানানোর পরে কি বড় করে নিয়েছেন ফুল? হ্যাঁ, এই যে ভালো কথা মনে করছে, ঢুকলাম। এখন সাইজ আছে কত 100, তখন আমরা 200 দিলাম, 200 দিলাম, বড় হইলো। হ্যাঁ, এখান থেকে যত দিবেন ভিউ দেন, প্যাটার্ন ভিউ মিলছে না, এখানে আমরা 100 দিই, 100 দেওয়ার পরে মিলছে, 200 দিলে মিলতেছে না, তো আমরা দিব কত, এই যে 50 মিলছে, এই যে 75
মিলতেছে, এরপরে দিব ধরেন যে 25 মিলবো, মানে এটা কি বুঝছেন, এটা আনতে কিবোর্ডে যত দিতেছি তার অর্ধেক দিতে হইব। ওই যে আমরা 36, 12 3 12 36, 9 3 36, 4 36, আবার হচ্ছে গিয়া 6, এইভাবে রিপিট মিলে গেছি না। তো এইখানেও সেম 100 দিছি না, প্যাটার্নটা তো তৈরি করছি এটা 100%, 100-এর অর্ধেক কত 50, আর 100-এর আমরা যদি কমান তো 75, এইভাবে এইভাবে হিসাব করে মিলাইতে হইব। যদি আমরা 75 না দিয়ে আমরা 70 দেন, কোনো সময় মিলতো না। এতে 70 দিলাম, মিলতো না। মিলছে? এক সাইডেও মিলতো না। আপনি 150 দিলেন, মিলবো। আপনি ধরেন এই জায়গায় 200 দিলেন, এটাও মিলবে না, সাইজের লেগে মিলতেছে না, কিন্তু 200 দিলেও মিলবো যদি রেজলিউশন 300 হয়। হ্যাঁ, আপনার 125 দিলেন, কেন মিললে না, কিন্তু সাইজের হইলে ঠিকই মিলবো। আপনার এই হিসাব অনুযায়ী গেলে ওটা মিলবো। এখান থেকে শুরু বড় করুন, দেখবো কোনো সমস্যা নাই। আর কিছু জানার আছে? এটা কেমনি যেন ছোট বড় করবো এই যে এখানে ডাবল ক্লিক করবা, এখানে শুরু বড় করবা। এখন প্যাটার্নটা আমি এইভাবে করছি, কারণ তুমি চাইতেছো প্যাটার্নটা একটু ঘুরুক, তাহলে এই যে এখান থেকে ঘুরাইবা ফুল, ঠিক আছে? আচ্ছা। যেদিকে ইচ্ছা ওইদিকে ঘুরতে পারবা। 90 অ্যাঙ্গেলে দিলে 90 অ্যাঙ্গেলে ঘুরবো, আর যদি যতটুকু বেশি ততটুকু দাও তাহলে দিয়ে দিবা, শেষ। ছোট বড় রেজুলেশনের ব্যাপার আছে। কোনো কিছু হইতো না, রেজুলেশন একটু কমতো না। এইখানে আপনার রেজুলেশন দেখবেন, এখানে আপনার রেজুলেশন ঠিক, এইখানে আপনি যদি 5000 ফুটও দেন, এখানে রেজুলেশন আর কিছু হইতো না। এইখানে হচ্ছে মেন বিষয়, এখানে রেজুলেশন দিবেন সবসময় 300। প্যাটার্ন করার সময় 300 রেজুলেশন দিয়ে করবেন, বাকিটা আর কিছু করতে হবে না। তাহলে আমরা বললাম কিভাবে ফুলের রিপিট মিলে, হ্যাঁ।